বিকেলের হালকা খিদের চটজলদি কিছু স্বাস্থ্যকর অথচ জিভে জল আনার মতো খাবার খেতে ইচ্ছে করছে। তাহলে আজকের এই রেসিপিটি একদম আপনার জন্য। দই বড়া তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম এক টুইস্ট, দই মাখানা। মাখানার পুষ্টি আর দই বড়ার চটপটা স্বাদ সব পাবেন এই এক প্লেটে। চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক শোভা রান্নাঘরে আজকের এই রেসিপি। আজকের আমি এই দই মাখানা রেসিপির জন্য প্রথমেই কেটে নেব কাজু। আমি এখানে এক মুঠো কাজু ভালো করে ধুয়ে তারপর মুছে কুচিয়ে নিলাম। আপনারা চাইলে আধা ভাঙা করে নিতে পারেন, আমি ছুরি দিয়েই কুচিয়ে নিয়েছি। কাজুগুলো কুচানো হয়ে গেলে আমি এখানে এক মুঠো পরিমাণের কিশমিশ নিয়ে নিলাম। কিশমিশটাও ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা বড় পাত্রে কিছুটা মাখানা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, মাখানাগুলো আমি ঢেলে নিলাম। কাজু কিশমিশ যেই রেডি হয়ে গেল, চলে এলাম গ্যাসের কাছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। অবশ্যই বাটার দিয়ে রোস্ট করবেন, তাহলে খেতে আরও সুন্দর লাগবে, বা ঘি দিয়ে করবেন। আর আপনারা যদি বাটার ঘি পছন্দ না করেন তাহলে ড্রাই রোস্ট করে নেবেন। মাখানাগুলো একদম মুচমুচে না হওয়া পর্যন্ত আমরা ভাজবো। এই যে দেখুন, হাত দিয়ে একটু চেপে চেপে দেখলেই বুঝতে পারবো আমার কিন্তু মাখানাগুলো ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মচমচে হয়নি। আমি কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যেই ঠান্ডা হতে দেব, তারপর আপনাদেরকে দেখাবো। এবার আসি এই রেসিপির আসল চমকে, অর্থাৎ আমাদের স্পেশাল দইয়ের মিশ্রণ। একটা বড় বাটিতে আমি বেশ খানিকটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো গুঁড়ানো চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগবে। গোটা চিনিও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য নুন, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য বিট নুন। বিট নুন আর চাট মশলা এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। মশলা দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইটা একদম ক্রিমি আর স্মুথ হয়ে যায়। এই যে দেখুন, একদম ক্রিমি এবং স্মুথ হয়ে গেছে। আরও ভালো স্বাদ পেতে আমি এখানে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। অবশ্যই ফ্রেশ ক্রিমটা দেবেন, না থাকলে না দিলেও চলবে, তবে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আমাদের মশলা দই একদম রেডি হয়ে গেছে। সাথে আমি দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ। কেটে রাখা কাজুগুলো আর কিশমিশ ধুয়ে রাখা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব মচমচে মাখানাগুলো। এই যে দেখুন, মচমচে হয়ে গেছে কিনা, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি দইয়ের মিশ্রণের মধ্যে মাখানাগুলো ঢেলে দিলাম। মাখানাগুলো দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে দইয়ের মিশ্রণটা মাখানার গায়ে ভালো করে লেগে যায়। মাখানা দইটা কিন্তু খুব বেশি আগে থেকে মেখে রাখবেন না। পরিবেশন করার ঠিক কিছুক্ষণ আগে মাখলে মাখানার ক্রিস্পি ভাবটা বজায় থাকে আর খেতেও দারুণ লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চটপটা দই মাখানা রেসিপি, একদম দই বড়ার স্বাদে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপির সাথে।